মুর্শিদপুর দরবার শরীফের মধ্যে একটি হৃদয় বিদারক দৃশ্য দেখলাম। যাদেরকে আমরা ভিন্ন আকিদার ভাই বলি এবং আমি নিজেও পার্সোনালি খুব রেসপেক্ট করি, ওই ভিন্ন আকিদাধারী ভাইয়েরা সেখানে গিয়ে আক্রমণ করলেন, ডাকাতি করলেন, চুরি করলেন, সেখানে গিয়ে মসজিদ জ্বালিয়ে দিলেন, সেখানে গিয়ে খানেখা জ্বালিয়ে দিলেন, মানুষের উপর আক্রমণ করলেন, আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিলেন, জানমালের ক্ষতি করলেন। মুসলিম হয়ে ওলি আউলিয়ার আস্তানায় আঘাত করে আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিয়ে তিনারা কি বোঝাতে চাইলেন আমি জানলাম না, বুঝলাম না। কিন্তু এইটুকু ক্লিয়ার হয়ে গেল যে মুর্শিদপুর দরবার শরীফের মধ্যে খুবই নির্মমভাবে উগ্রতামি এবং অসামাজিকতার একটি পরিচয় আমার ভিন্ন আকিদার ভাইয়েরা দিয়ে ফেলেছে। নাউযুবিল্লাহ। যে দৃশ্যটা দেখে আমি নিতে পারছি না, আপনি দেখলে খুব অবাক হয়ে যাবেন। বর্তমানে আমাদের উলামায়ে আহলে সুন্নাহ সেখানে গিয়েছেন, পৌঁছেছেন, কাজ করছেন, প্রতিবাদ জানিয়েছেন এবং আইন আদালতের মাধ্যমে সেইটার একটা ব্যবস্থা, যারা এটার সাথে জড়িত ছিল তাদের একটা ব্যবস্থা করতে চাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় হলো সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি দেখলাম যে কেউ কেউ ফ্যান নিয়ে চলে আসছে, কেউ মহিষ নিয়ে চলে আসছে, কেউ ভেড়া নিয়ে চলে আসছে, যে যেটা পেয়েছে সে সেটাই লুটপাট করে নিয়ে চলে আসছে। ভাই, এই লুটপাট, ওলিদের সাথে গুস্তাখি আর আল্লাহর বান্দাদেরকে আঘাত দিয়ে মসজিদ জ্বালিয়ে দিয়ে আপনি কোন ইসলামকে প্রতিষ্ঠা করবেন? এটা তো ইসলাম প্রতিষ্ঠা না, এটা নিঃসন্দেহে ইসলামের ব্র্যান্ডিং একটা নাফরমানিতা, উগ্রতামি, কিয়ামতের আলামত, কিছুই না। কারণ যদি আপনারা সত্যিই চাইতেন ইসলাম প্রতিষ্ঠা করতেন, ওলি আউলিয়াদের সাথে গুস্তাখি করতে পারতেন না, আপনাদের বুক কেঁপে উঠত। আপনারা কি জানেন না বুখারী শরীফের ওই হাদিসটা যেখানে আল্লাহ বলছেন যদি ওলি আউলিয়ার বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে যায়, শত্রুতামি করে, তো আল্লাহ তাআলা নিজে ওই বান্দার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কত বড় দুঃসাহস হলে, কত বড় নাফরমানিতায় নিজের মন মেজাজ আকলকে ডুবিয়ে রাখতে পারলে এত বড় নাফরমানিতা, এত বড় অনইসলামিক কাজ করা যেতে পারে কোনো আল্লাহর বান্দাদের গোষ্ঠী দ্বারা? আমার বোঝে আসে না। খুব দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বলছি, আমরা প্রতিবাদ জানাই। যদি কোনো ব্যক্তি পাপ করে, ওই ব্যক্তিকে আমার ঘৃণা করার অধিকার নেই। পাপকে ঘৃণা করা আমার জন্য লাজিম, দায়িত্ব, রেসপন্সিবিলিটি। যদি কোনো ব্যক্তি পাপ করে, ওই ব্যক্তিকে আমি বুঝিয়ে, দাওয়াত দিয়ে, চেষ্টার মাধ্যমে, আদর্শের মাধ্যমে, আমার বিহেভিয়ারের মাধ্যমে, আমার উদ্দেশ্যের মাধ্যমে, আমার ইন্টেনশনটাই এমন থাকতে হবে, তাকে আমি আঘাত দেব না, তাকে আমি ঘৃণা করব না, তাকে ভালোবাসবো, তাকে আমি ভালোবাসা দেব, তাকে আমি উদারতা দেব, সৎ আচরণ দেব, দিয়ে সংশোধন করব, ওই পাপটাকে ঘৃণা করব, পাপকে ছেড়ে দেব। কিন্তু এই মুর্শিদপুর দরবার শরীফে কি হলো? সেখানে যদি অনইসলামিক কিছু হয়েই থাকে, আলোচনা করেন, আইন আদালত আছে তাদেরকে সঙ্গে নিন, আলেম ওলামা আছেন তাদেরকে সঙ্গে নিন, নিয়ে যদি অনইসলামিক কিছু থাকে আপনারা ওটা সরিয়ে দিন। যদি আল্লাহর বান্দারা ভুল কিছুতে থাকে তাদেরকে কোরআন হাদিস দিয়ে সেটি বুঝিয়ে দিন, শিখিয়ে দিন। এই তো কত সুন্দর ইসলাম, এটাই তো ইসলামের আদর্শ। এইটা না করে আক্রমণ করে আল্লাহর বান্দাদের উপর আঘাত করা, তাদেরকে আহত করা, মার্ডার করে দিলেন, আক্রমণ করে করে আল্লাহর ঘর মসজিদ জ্বালিয়ে দেয়া, আক্রমণ করে করে খানেখা জ্বালিয়ে দেয়া, আক্রমণ করে করে জানমালের ক্ষতি পৌঁছানো, ক্ষতি করে ফেলা, এটা কোন ইসলাম? এটা তো ইসলাম নয়। নিঃসন্দেহে এটা বর্বরতা, নিঃসন্দেহে এটা আলেম ওলামার নামে, ইসলামের নামে উগ্রতামি, যেটা কখনো ইসলামের অংশ হতে পারে না। সুতরাং আমরা বলতে চাই, এমন ন্যাক্কারজনক কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লাহ তাআলা ভবিষ্যতে আমাদের সকল মুসলমান ভাই বোনকে এমন উগ্রতামি থেকে সেভ করুক। আল্লাহ তাআলা যেন কখনোই আমাদেরকে এমন কিছুতে না যুক্ত হয় এবং শয়তান যেন না যুক্ত করতে পারে, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এগুলো থেকে সেফ রাখে, বোঝার তৌফিক দান করুক সবাইকে। নাফরমান থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে এবং দোয়া করে আমি সবার উদ্দেশ্যে এইটুকুই বলতে চাই, সব কিছু হয়ে গেলেও কখনো ওলি আউলিয়ার শানে গুস্তাখি করবেন না, ওলি আউলিয়ার বিরুদ্ধে দাঁড়াবেন না। যখনই আপনি ওলি আউলিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন, নিঃসন্দেহে নবীর হাদিস এখানেই সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। সুতরাং আল্লাহকে ভয় করুন।